আমার আব্বা মারা যাওয়ার পর বড় ভাইটা আমার সার্বিক খেয়াল রাখতো। তখন সে মারা যাওয়ার আগেই আমাকে বলেছে যে আমার ছেলে পেলে থাকলে তুমি দেখি রাখি, বাধ্য হয়ে আমার দেখি রাখতে হচ্ছে। না, এখানে আপনি অবশ্যই একটা সততার পরিচয় দিচ্ছেন এবং আপনার যে রক্তের প্রতি টান, আপনার চাচা তো অনেক ভালো মানুষ, কথা বলে যেটা মনে হয়। আমার চাচা আমার জন্য খুব সহযোগিতা করতো, ভর রাত 3 মিনিট সাথে করে আসা ভালো লাগতো বলের মত করে। ভর রাতের মধ্যে আমি 1 ছটাক ঘুমো পড়িনি, আমি খালি দিয়ে কাঁদিছি ভর রাত করে। তারপর আমার মা একটু দূরে থাকে, আমার মেয়ে আবার ফোন দিয়ে আমার মাকে ডাকিলে আসি, মাও থাকলে কাছে বসি। ছোট একটা বোন ছিল, বোনটা আসি সারি কাছে বসে থাকলে ভর রাত। ছোট্ট একটা বাচ্চা এই বয়সে তার বাবাকে যদি হারিয়ে ফেলে, আসলে এই জিনিসটা সারা জীবন ওর মানে একটা কষ্ট থেকে যাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওর শরীরের অবস্থা খুব একটা ভালো না। এর আগে 2টা, এরপরে একটা কেমো দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখন তো টাকা পয়সারও অবস্থা ভালো না। সামনে তো আবার 26 তারিখে আবার দেওয়া লাগবে এটা। এখন ডাক্তার বলছে তো দিতে হবে, কয়টা দিতে হবে ডাক্তার ভালো জানে, আমরা তো আর জানি না। ডাক্তার একের পর এক দিতে বলতেছে, আমরা দিচ্ছি। তো দর্শক, এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে রুমিল বিশ্বাস। মূলত ওনাকে নিয়ে আমরা কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিলাম আমাদের গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো সেটা দেখার পরে আল্লাহর রহমতে আপনারা অনেকেই এগিয়ে এসেছেন, সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন। সেই টাকাটাই মূলত আজকে ওনার চিকিৎসার জন্য হাতে উঠাই দেব। তার আগে একটু বর্তমান পরিস্থিতি জানতে চাই যে আপনার শারীরিক অবস্থায় কি ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? শারীরিক অবস্থা এখনো ভালো, আমার কোনো কিছুই হয় নাই। এর আগে নামাজ কালাম পড়তেছিলাম, আমি আর নামাজে মসজিদে আর যেতে পারিনি, নামাজ কালামে আর যেতে পারিনি। এখন এই বাড়িতে কোনো রকম বসি টসি আল্লাহর কাছে খালি প্রার্থনা করি, তাছাড়া আর আমার কোনো উপায় নাই। আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে। আগে শুনছিলাম যে আপনি ওই জাও ভাত খাচ্ছিলেন। জাও ভাত খাচ্ছিলাম, আমার এইটাও এখন আর খালি পারতেছি না। আমার খেতে পারেন না? না, রুচি কোনো রকম রুচি হারা গেছে। এই কেমন দেওয়ার পরে তিনি আমার সমস্ত রুচি হারা গেছে। আমার খাওয়া দাওয়ার প্রতি আর কোনো আমার পাও আর কোনো বল ছল কিছু নাই। আপনার তো একটু ইয়ে হয়ে গেছে। আগে কিরকম ছিলেন? জি না, আমি আগে এত শুকানো ছিলাম না। আমি সব কর্ম করে খাইছি, আমি কর্ম করে যাচ্ছে ঘরামির কর্ম করে খাইছি, ঘর বানানোর কাজ করে খাইছি। এখন যেহেতু অসুস্থ আপনি, আপনার সাথে আমি বেশি কথা বলবো না, কারণ অসুস্থ অবস্থায় কথা বলতেও কষ্ট হয়। আপনি তো ওনার চাচা, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি চাচা হওয়া সত্ত্বেও বাবার মতোই ভূমিকা পালন করতেছেন। আমার ভাইটা তো নাই, ওই ভাইটা থাকলে আর এত দায়িত্ব আমার পালন করা লাগতো না। আমার অসুখ বিসুখ হলে আমার ওই ভাই আমাকে দেখতো। আমিও তো অসুস্থ মানুষ, খুব যে ভালো তাও না। এখন ভাই যেহেতু নাই, তার ছেলে পেলে আমার কাছেই দিয়ে গেছে, বলে গেছিল যে আমি অসম্ভব, তুমি দেখি রেখি উড়ে। এখন আমি ছাড়া আর কিরা দেখবে, আর তো কেউ নাই। না, এই জিনিসটা আমি যেদিন প্রথম আসছিলাম ওই দিন আমার খুব ভালো লাগছিল যে এখন আমরা মনের ইচ্ছা আছে, কিন্তু আমাদের সে ধরনের টাকা পয়সা নাই যে আমার টাকা দিয়ে আমি ওর চিকিৎসা করাবো। এটা আমিও এরকম দিন মজুরের মতোই একজন, ওই একটু কোনো রকম ভাবে খাটি খুটি দিন রাত চলে আমারও। এখন এই অবস্থার পরে আমি টানি টুনি গোছা 20,000 টাকা জোগাইছিলাম, ওরে দিছি ওই অসুখের চিকিৎসা করার জন্য। নিজে ওদিক ওষুধ পাতি খাতি হয়, নিজেরও একটা খরচ আছে, আমারও সংসার আছে। এখন বর্তমানে আপনাদের যে আর্থিক অবস্থা, তাতে ওনার সামনে আর কয়টা কেমো থাকলো বা টাকা পয়সা? ডাক্তার বলেছে এখনো 4টার কথা বলেছে। এখন পরবর্তীতে কয়টা দেওয়া লাগবে তা এখনো শিওর ডাক্তার বলে না। এখন 4টা দিয়ে, এখনো 4টা দেওয়ার পরে কি অবস্থা হয় সেটা ডাক্তার দেখবে। এখন কেমো দেওয়া হয়েছে মাত্র 2টা, সামনে আরো 4টা দিতে হবে। প্রত্যেকটা কেমোতে কত টাকা খরচ হচ্ছে? 30-32 হাজার টাকারও বেশি যায়। আরো ওষুধ টষুধ আনুষঙ্গিক স্যালাইন টেলাইন কিনা দিয়ে প্রায় 40,000-এর মতো কেমোতে ফুরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন সামনে আবার 26 তারিখের ডেট। 26 তারিখ। আজকে কত তারিখ? 17 তারিখ না 18 তারিখ? 17 তারিখ, মানে 17 না 18 যাই হোক। আজকে হচ্ছে 17 তারিখ। হ্যাঁ, তার মানে 9 দিন পরে আবার কেমো। এই টাকাটা কি আপনাদের কি ম্যানেজ হয়েছে? না, এই টাকার কাছে নাই।
যাক, আলহামদুলিল্লাহ আমাদের কাছে ম্যানেজ হয়েছে। আপনারা প্রথম ভিডিওতে যেভাবে আপনাদের কষ্টের কথাগুলো বলেছিলেন সেটা শোনার পরে আমাদের দেশ এবং প্রবাসের অনেকেই, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী অসহায় মানুষের সেবা করেন আমাদের এই গ্রিন প্রোডাকশনের মাধ্যমে, তারা সহযোগিতা পাঠিয়েছেন। তো কে কত টাকা পাঠাল আমি একটু নামগুলো বলি, তারা বুঝতে পারবেন, তাদের টাকাগুলো পৌঁছাই দিলাম। আপনারাও হয়তো নামাজের পরে মোনাজাতে তাদের নামগুলো চলে আসতে পারে, তাই না? আল্লাহর কাছে হাত তুলে একটু এই বিপদের সময় তারা যে উপকার করেছে, আল্লাহ যেন তারে ভালোবাসে, আল্লাহ যেন তারে ইবাদত করে। দীর্ঘায়ু কামনা করি, তারা যেন আল্লাহ কামাই রুজির বরকত দেয়, তারা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন এই ধরনের অসুখ বিসুখ কারো যেন না দেয়, সেই দুয়াই আমরা করব তার জন্য। অবশ্যই। এই বিপদের সময় তারা আমার পাশে আইছে, আমরা অবশ্যই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন মোটামুটি তার ভালো রাখে। 9 জন মিলে টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, নামগুলো আমি একটু বলি। আমেরিকা থেকে মাসুদা আপা 5,840 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রায়হানুল ইসলাম ভাই আমেরিকা থেকে 25,376 টাকা দিয়েছেন। আসমা আক্তার জিয়া আপু 1,000 টাকা দিয়েছেন। মরিয়ম হাসান ইউসুফ তারাদ্দার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে 15,000 টাকা দেওয়া হয়েছে। করিম ভাই চট্টগ্রাম থেকে 5,000 টাকা দিয়েছেন। কুয়েত থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন। লাইলা আপু ইংল্যান্ড থেকে 3,000 টাকা দিয়েছেন। আপুর পরিবারের সবার জন্যই দোয়া চেয়েছেন আপনাদের কাছে। অবশ্যই আমরা দোয়া করব। আর একজন ভাই 540 টাকা দিয়েছেন, উনি নাম প্রকাশ করতে চান না। আর সর্বশেষ চট্টগ্রাম থেকে একজন বোন 3860 টাকা দিয়েছেন। এই বোনের মেয়ের হাজবেন্ড মানে তার জামাই অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাক সুস্থতা কামনা করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে, আল্লাহ যেন তাকে ভালো করে, সবাই ভালো থাক। তো এই মোট আপনাদের জন্য 9 জন মিলে টাকা পাঠিয়েছেন 60,116 টাকা। 60,116 টাকা সবাই মিলে আপনাদেরকে পাঠিয়েছেন। আমি মনে করি যে এটা একটা বড় অ্যামাউন্ট, জি, কারণ এই সময়ে আপনাদের যদি পাশে কেউ 1,000 টাকা দিয়েও দাঁড়ায়, ওইটাই অনেক বড়, তাই 1000 না? টাকা আমার জন্য এখন অনেক কিছু। মেলা কি তো সেখানে এই 60,116 টাকা আমি মনে করি যে খারাপ না, অনেক ভালো একটা অ্যামাউন্ট আল্লাহর রহমতে সবাই পাঠিয়েছেন। এখানে হচ্ছে 50,000 টাকা। এই টাকাটা আপনি গুনতে থাকেন। এখানে আমি যদিও গুনে নিয়ে আসছি, তারপরে গুনে দেখেন 500 টাকার নোট 100টা, 50,000 টাকার বান্ডিল ওটা। আর আপনি কি টাকা গুনতে পারবেন? আপনি যে এই 10,000 টাকা গোনেন, দেখেন এখানে 10,000 আছে কিনা। 20টা হচ্ছে 500 টাকার নোট, 500 টাকার নোট 20টা, ওখানে 10,000, আর আপনার কাছে হচ্ছে 50। এই 60,000 আর খুচরা 116 টাকা আমি দিচ্ছি। ঠিক আছে, আপনার 10,000 টাকা ওখানে আছে না? আর ওই যে এখানে হচ্ছে 50,000 টাকা, ওইটা গোনা শেষ হোক, তারপরে আমি যে খুচরা টাকা ওইটাও দিচ্ছি। এই যে আপনার চিকিৎসার জন্য দেশ এবং প্রবাস থেকে 9 জন মিলে টাকা পাঠিয়েছেন, তাদের জন্য আপনি একটু দোয়া করবেন খুব দোয়া করি। যেন আমি নামাজ আল্লাহ সবার মনে নামাজ রেখে পড়ে আশীর্বাদ হাত করেন। দুটি তুলে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যে যা করেছে সবাইকে আল্লাহ সুস্থতা দান করি, আর এটাই আপনার আমার জন্য কামনা। দোয়া করে। হ্যাঁ, আমার দর্শক যারা দেখলেন সবাই এই অসুস্থ ব্যক্তিটির জন্য দোয়া করবেন। কার দোয়া কবুল হয় এটা তো আসলে বলা মুশকিল, হয়তো কোনো একটা মানুষের দোয়ার ওসিলা ওনাকে আল্লাহ সুস্থতা দান করতে পারেন, সুস্থতা দান করি। কারণ সবকিছু করার মালিক তো আল্লাহ। এই চিকিৎসা বলেন বা ওষুধপত্র বলেন, এগুলো একটা ওসিলা বা মাধ্যম। ঠিক আছে, তাহলে 50 আর ওজনের হাতে 10, 60 আর 116 টাকা খুচরা না দিয়ে পুরোপুরি 500 টাকায় দিলাম। বাকি টাকাটা আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে দিয়ে, তাহলে এই টাকাগুলো তো বরাদ্দ থাকবে ওনার চিকিৎসার জন্য। সামনে যে 9 দিন পরে আবার কেমোর ডেট আছে, ওই দিন টাকাটা কাজে লাগবে। এরপরে আবার কবে ডেট দিবে কেমো দেওয়ার? পরে আবার 21 দিন পরে লাগবে। 21 দিন পরে। এখন সামনে এই কেমো দেওয়ার পরে টাকা তো মনে হয় আর থাকবে না। এই টাকা খাওয়া দাওয়া, ওষুধপত্র, অন্যান্য, তাই না, গাড়ি ভাড়া সবকিছু দিয়ে হয়তো কিছু থাকতেও পারে, নাও পারে, এরকম একটা অবস্থা হবে। যদি কিছু থাকে তাহলে ওনার জন্য সেটা ব্যয় করবেন। আর এই ভিডিও দেখার পরে যদি আবারও কেউ ওনার চিকিৎসার জন্য টাকা পাঠায়, সেম একইভাবে এসে আমি দিয়ে যাব, এবং কারা কত টাকা পাঠালো সেই নামগুলো বলা থাকবে। আমরা এভাবেই কাজ করি দীর্ঘ 6 বছর ধরে, আল্লাহর রহমতে। দোয়া করি যারা এই বিপদের সময় আমার এই টাকা পয়সা দিয়ে আমার ভাস্তির যে চিকিৎসার জন্য আল্লাহ যেন তার সুস্থ রাখে, আল্লাহ যেন তার কামাই রুজি বরকত দেয়, সবাই ভালো থাকুক। আমার ভাস্তির জন্য সবাই আপনারা যারা আছেন দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে, আবার ছেলে পেলে নিয়ে জিনিস চলতে পারে। জি জি। বয়সে আপনার কত ছোট কম। ছেলেটা কোথায়? ওকে দেখলাম না আজকে। ছেলেটা ওই এতটুক স্কুলে গেছে নাকি? না, স্কুলে যায়নি, বাড়িতেই আছে, কোন খেলতে গেছে। কতদিন তো আপনার ছোট ছেলেটাও কথা বলতে পারলো না, কেঁদে ফেললো, ওরও কষ্ট লাগতেছে আসলে। ওই কাছে টাছে রাখি না, এসে যে পাশে কাঁদে, ওই জন্য একটু ফাঁকে কান্না খেলা টেলা করি বেড়াও গো।
আর আপনার মায়ের কথা শুনছিলাম আগের ভিডিওতে, মা ভালো আছে? মা ভালো আছে, মা না, ও আছে। শারীরিক ভাবে একটু অসুস্থ, এসব টেনশন করতে মা যায়, আমার ডায়াবেটিক্স কাছে ওলা সব মানুষ। আহ, তারপরে হচ্ছে গিয়া তার হচ্ছে হার্ট প্রেশার অনেক হাই, 200 প্রেশার থাকে। ওই ডাক্তার ওই প্রেশারের ওষুধ খাওয়া রাখে, ওই যে এখন ঘুম পাড়তেছে ছুঁয়ে। আর আপনার স্ত্রী কোথায়, উনি কোথায়? স্ত্রীও আছে, ওই যে আশেপাশে আছে? একটা ছাগল আছে, ছাগলটা ওই যে ওই পাশে, ওই যে ছাগলটা তাহলে নিয়ে আপনার স্ত্রী এবং ছেলে, তারপর আপনার মা, সবাই তো মোটামুটি খুশি হবে যে টাকা পাইছে। অবশ্যই খুশি হবে। সবাইকে বলবেন দোয়া করতে। সবচাইতে আমার মা, না, ওর আপনার- মা আপনার জন্য দোয়া করতে বলবেন যে আল্লাহ যেন আপনাকে সুস্থ দান করে, আর আমার যারা মা যে টাকা কত দিল খুশি সবার জন্য হবে, দোয়া করবেন। আমার মার খুশির কথা শুনলে আর আমি আমার ভাবি ওর মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে শুনলে পারে সবার জন্য নামাজ পড়ে দোয়া করবি। হয়তো নাম মনে থাকবে না, শুধু বলবেন যে প্রবাস থেকে, মানে দেশের বাইরে থেকে, দেশের মধ্যে থেকে 9 জন মিলে 9 জন টাকা পাঠাইছে। পাঠাচ্ছি, কথা বলবো দোয়া না, করতে ভাবি, বলবেন, ভাবি দোয়া কারণ করবে অবশ্যই। দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়, এটা আমরা জানি, তাই না? সবাই মিলে যদি দোয়া করা যায়, হয়তো টাকার ব্যবস্থা সামনে আরো হতে পারে, তাই না? ডাক্তার যখন আমার কেমো এখানে ঢুকালো, তখন ডাক্তার বলতেছে যে আমার কাছে কোনো কথা বলে লাভ নাই, আল্লাহর কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। তখনই জানি যে আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। অবশ্যই। কোনো ডাক্তারের কাছে কোনো রকম প্রার্থনা করে কোনো লাভ নাই। প্রার্থনা একজনের কাছে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ, জি জি। আল্লাহ ছাড়া আর কোনো প্রার্থনা করার মতো আর জায়গা নাই। সেটাই, আল্লাহ যদি আপনার নসিবে সুস্থতা লিখে রাখে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আবারও কাজকর্ম করতে পারবেন, হয়তো পরিবার নিয়ে ভালো চলতে পারবেন। এরকমটাই আমরাও দোয়া করি। এটাই সবাই মিলে দোয়া আর করবেন। যারা আমি ভিডিওটি যাতে দেখলেন, কর্ম করি, খাতে পারি আবার। জি জি অবশ্যই, যারা ভিডিওটি দেখলেন সবাই ভিডিওটি শেয়ার করবেন, কারণ প্রথম ভিডিওটা আপনারা সবাই মিলে শেয়ার করেছিলেন বিধায় অনেক মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পেয়েছিল। পাশাপাশি এই মানুষটার জন্য যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাতে চাই, এবং যারা টাকা পাঠাতে পারেননি তারা দোয়া করবেন। দোয়াটা অনেক বড় একটা জিনিস, আমি বারবারই বলতেছি, দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাঠাবেন এনার জন্য। আর যদি সামর্থ্য না থাকে তাহলে দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। এই দুইটা মাধ্যমে আপনারা কিন্তু উপকার করতে পারেন আমাদের। তো আজকের মতো উঠি, আপনারা সামনে ডেট যেটা কেমন ডেট, ওটা অবশ্যই কেমনটা দিয়ে দিবেন। কি অবস্থা তোমার, কেমন আছো? ভালোই। তোমার নাম কি জানো? ইয়ামিন। ইয়ামিন। হ্যাঁ, এই যে তোমার আব্বুর জন্য এই যে টাকাগুলো নিয়ে আসছে, এখানে সামনে যে চিকিৎসার জন্য টাকা খরচ হবে সেই টাকাটা দিয়ে গেলাম। হ্যাঁ, তুমি চিন্তা করবো না, ইনশাল্লাহ তোমার আব্বু সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তুমি পড়াশোনা করো না এখন আর? না, স্কুলে যাই। মানে পারিবারিক এইসব সমস্যার কারণে মনে হয় পড়াটাও একটু স্থগিত হয়ে গেছে। কয়দিন যাইটাই নিকো, আর মন টন ভালো না। যাই হোক, এই যে অনেকগুলো টাকাই দেওয়া হলো। হ্যাঁ, সামনে যে কেমন দেওয়া হবে ওইটার টাকা হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে আবারও আমি আসবো, এসে আবারও টাকা দিয়ে যাবো যদি কেউ টাকা পাঠায়। হ্যাঁ, তুমি দোয়া করবা তোমার আব্বুর জন্য যে আল্লাহ আমার আব্বুকে সুস্থ করে দেন। হ্যাঁ, এভাবে দোয়া করবা, সন্তানের দোয়া বাবার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। তো সবাই যারা ভিডিওটি দেখলে ভিডিওতে একটু লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন। আপনাদের এই কাজগুলোর কারণেই কিন্তু আমাদের এই মানবিক কাজটা চলমান থাকে। সবার সহযোগিতা, আল্লাহর রহমতে আমাদের এই দীর্ঘ পথ চলা আরো দীর্ঘায়িত হোক, এরকমটাই আমরা চাই। আর যে ব্যক্তিটি অসুস্থ তার জন্য সবাই বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করে। বিশেষ করে এই ছোট ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা সহযোগিতা পাঠাবেন এবং দোয়া করবেন, কারণ এই ছেলেটা গতদিন কান্নাকাটি করছিল ভিডিওতে, যে এই বয়সে যদি বাবাকে হারাতে হয়, এই কষ্ট আসলে সহ্য করার মতো না। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমরা প্রতিনিয়তই বিভিন্ন মানুষের কষ্ট তুলে ধরি, আপনারা সহযোগিতা পাঠান, সেটা আমরা এভাবে হাতে উঠাই দিই নাম ঠিকানা বলে। তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত থাকবেন, অনেক মানুষের উপকার হচ্ছে আপনাদের মাধ্যমে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।